চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর সদর ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে চাঁদপুর পৌর 15টি ওয়ার্ড ও সদর উপজেলার 14টি ইউনিয়ন ছাত্রদলের কমিটির নেতা কর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক দায়িত্বে ছিলেন জেলা বিএনপি প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মাস্টার ট্রেনার এনায়েত উল্লাহ খোকন। উক্ত কর্মসূচিতে ট্রেনিং দায়িত্বে ছিলেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের 23তম ব্যাচের ইয়াং ফেলো শেখ মোহাম্মদ হাবিব, চাঁদপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের 25তম ব্যাচের ইয়াং ফেলো মামুন খান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের 25তম ইয়াং ফেলো জিসান আহমেদ। আওয়ামী লীগের বুঝবার রাজনৈতিক দল, বিএনপিও কিন্তু একটা বুঝবার রাজনৈতিক দল। এটা তো বুঝো, মানে সে আরেক কত করে মানে রাজনৈতিক টপিকস দিয়া বক্তব্য দিয়া একটা সুন্দর চকচকে, এটা সোনা না, স্বর্ণ না। এটা কি স্বর্ণ না, এটা কি স্বর্ণ না, কিন্তু এটার আমরা স্বর্ণের পলক দিয়া বুঝিয়ে দিছি, পাবলিক কিন্তু বুঝে গেছি। এরকম না বিএনপি আর আওয়ামী লীগের রাজনীতিটা, এরকম তো ছিল, বুঝছো তো? কিন্তু এখন সেটা না। এখন তুমি যাদের বিরুদ্ধে রাজনীতি করছো তারা কি জানো? তারা প্রচন্ড মেধাবী। তোমার সাথে তারা দুষ্টামিও করবে কি দিয়ে জানো? মেধা দিয়া। ঠিক আছে, মেধা দিয়া। তো এখনকার যে নতুন রাজনৈতিক ধারা, এই যে এত ছাত্র, এত বিএনপির নেতা কর্মীরা এই আগস্ট বিপ্লবে জীবন দিল, এত ছাত্র জনতা বিপ্লব দিল, পিছনের রাজনীতির জন্য, সামনে একটা নতুন ধারা রাজনীতি শুরু হয়েছে। সেই ধারার রাজনীতিতেই তোমাদেরকে প্রিপার করার জন্যই আজকের এই প্রশিক্ষণ। আমাদের সরকারকে প্রয়োজন প্রশিক্ষিত নেতা কর্মী সমর্থক তৈরি করা। তাহলে এই গুপ্ত মেধাবীদের সাথে আমরা কি করতে পারবো? আমাদের রাজনৈতিক যে বিচরণটা এটা আমরা অব্যাহত রাখতে পারবো, সামনে এগিয়ে দিতে পারবো। কথা ঠিক আছে? তোমাকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, রাজনৈতিক যুদ্ধ। সেই যুদ্ধটাকে তুমি কিভাবে কাজ করবা এই আগামী নির্বাচনটাকে সামনে রেখে, সেটার উপরে এই যে আমাদের মামুন এবং জিসান হাবিব সুন্দর করে একটা উপস্থাপন দিছে না? দিছে নেই? এইভাবে তোমাকে কাজ করতে হবে। সংযোগ সংযোগের জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হবে? পরিকল্পনা করতে হবে। একটা ইউনিয়ন তো মডেল ওয়ান এখন তো পসিবল না, তাই না? তাহলে পরিকল্পনা করতে হবে। সেই সিমিলারলি ওয়ার্ডেরও 4টা তৈরি থাকে মহল্লা। পরিকল্পনা করতে হবে যে আজকে আমরা এই মহল্লা, এই বাড়ি, ইউনিয়নের ক্ষেত্রে কি হয়? বাড়ি নাকি ইউনিয়ন তো মহল্লা না। ইউনিয়নের ক্ষেত্রে যেমন বিশাল বড় বড় বাড়ি থাকে, একটা বাড়ি আমরা টার্গেট করবো, টার্গেট করে আমরা নামবো। এটা একটা পয়েন্ট। আর সেকেন্ড হচ্ছে যে আমরা কখন জানবো? অলরেডি মামুন কিন্তু বলে দিচ্ছে, এটা নিয়মাবলী বলতে আছে, নির্বাচনকালীন কিন্তু কিছু নিয়মাবলী আছে। তো এই জায়গায় নিয়মাবলী বিশৃঙ্খলা হয় বা ভঙ্গ হয়, এই ধরনের কাজ আমরা করলে কি হবে? আমাদের যে প্রার্থী, কারণ আমাদের ইনশাআল্লাহ প্রার্থী সেক্টর যেমন মানিকের ভিতরে এফেক্ট করবো। দ্যাটস ওয়াই আমরা নিয়মটা বা টাইমটা ফলো করবো। টাইমটা হতে পারে সকাল 10টা থেকে 1টার আগে, আর হতে পারে বিকাল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা হতে পারে 4-5টা বা 6টা, এমন আর কি। তারপরে হচ্ছে গা একটা জায়গায় আমরা পৌঁছাতে যাবো, পরিপাটি প্রয়োজন আছে না? পরিপাটি বলতে কি শুধু হইতে ভালো ড্রেস আপ বলতে এটাকে বোঝায় না, কিন্তু পরিপাটি বলতে স্মার্টনেস বলতে যেমন দলের প্রতি ডেডিকেশন আছে, আমাদের কিছু নিয়মাবলী আছে, এগুলো বলতে হবে নাকি? আর লেজা একটা পুরানো পোশাকি, কিন্তু আমরা স্মার্টনেস বলতে গেলাম। এভাবে পরিপাটি হয়ে আমাদের ভোটারদের কাছে যেতে হবে। ভোটগুলোকে ধরে রাখা যায় এবং ভোটগুলোকে একটু বাড়ানো যায়, এটার জন্য ক্যাম্পেইন করতে হবে। আর যেটাতে কম পেয়েছে ওটার ভোটটা কিভাবে বাড়ানো যায়, ওটার ভোটটা যে যদি অন্য পার্টি থেকে আমাদের দলের ভোটটা কম হয় তাহলে ওর ভোটটা বাড়ানো যায় কিভাবে? অবশ্যই ক্যাম্পেইন করতে হবে, মানুষের দ্বারা দ্বারা যেতে হবে, মানুষকে বোঝাতে হবে, মানুষকে আমাদের বিএনপির ভালো দিকটা তুলে ধরতে হবে, বিএনপি যে আগামী দিনে ভালো কাজগুলো করবে, মানুষের জনসেবা করবে, এটা বুঝিয়ে করতে হবে। এইভাবে আমরা এটা বিএনপিকে বুঝিয়ে ওই কেন্দ্রটাতে বিএনপির ভোট বাড়াতে হবে। ঠিক আছে? আমাদের গবেষণাটা মোটামুটি এগুলাই। আপনারা চাইলে আমরা এগুলো একটা নোট করে দিয়ে দিতে পারি। আর আমি আপনারা একটা ডায়েরি নেবেন, যখন ক্যাম্পিং করবেন একটু ডায়েরি নেবেন, এখানেও কিছু নোট করবেন, ওখানেও কিছু নোট করবেন। এগুলো আপনাদের কাজে আসবে, আমাদেরকে মেসেজগুলো অবশ্যই। ভোটার টার্গেট বলতে আসলে আপনারা কি বোঝেন সেটাকে আবার আমি আরেকটু সহজ করে দিই। ভোটার টার্গেটটাকে আবার 2টা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে আপনাদের ভৌগোলিকভাবে একটা ভোটার বিবেচনা করা হয়, আর একটা হচ্ছে ডেমোগ্রাফি ভাবে। ভৌগোলিকভাবে ভোটারটা হচ্ছে
এলাকা ভিত্তিক ভোটার, সেখানে আপনার একটা ভোট থাকে একেবারে নিরপেক্ষ ভোটার, আর একটা হচ্ছে আমাদের দলীয় সমর্থন বা পক্ষপাত বা জাতীয় সমর্থনের যে ভোটার। আর ডেমোগ্রাফিক ভাবে মানে হচ্ছে ভোটারের শ্রেণীবিন্যাসটা, সেটা হচ্ছে আপনি ভোটারের পেশা, বয়স বা ধর্ম, এভাবে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। যে প্রচারগুলো আমরাই করে থাকি এবং অমুকটা এটা করছে অমুকটা এটা করছে, এই প্রচারগুলো কিন্তু আমাদের দলেরই ভিত্তিতে আছে। এবং সামনে ভোটার এবং জনসম্মতে সাধারণ জনতা যে জিহান ভাই যে বলছিল 40% যে বিষয়টা, হ্যাঁ, যে 40% বিষয় এখনো সিদ্ধান্ত নিতে পারতেছে না যে তারা আসলে কোন জায়গায় ভোটটা দিবে। আমাদের একজন জনগণের তারেক রহমান যে যেটা বলা হয়েছে সেখানে স্পষ্ট লেখা আছে আমাদের গতানুগতিক ধারার যে শিক্ষা ব্যবস্থা এটার পাশাপাশি কিছু কারিগরি অ্যাড করা, পাশাপাশি আমাদের যে বাংলা ভাষা ওই ভাষার পাশাপাশি চায়না ভাষা অথবা অন্য একটা ভাষা বা ইংলিশ ভাষা, যেটাকে আপনার অবশ্যকতা করা যে এটার পাশাপাশি বাংলা পাশাপাশি এই ভাষাটা অবশ্যই শিখতে হবে। যেটার জন্য আপনার কাছে একটা আইন করে বা যে অন্য ভাষা করে এটা না করা